হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল জব থাস্টার্স একাডেমি। আজকে আরও একটা নতুন চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কিত ভিডিও নিয়ে চলে এলাম। আপনাদের রেলের বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 3039টার মতো। প্রায় 3039টার মতো পদে আপনাদের নিয়োগ করা হবে এবং এই পোস্টের আবেদনের শেষ তারিখ হলো 11/1/2024। জানুয়ারির 11 তারিখ হলো আপনাদের আবেদনের শেষ তারিখ এবং আপনাদের যোগ্যতা হিসেবে লাগছে মাধ্যমিক পাস এবং তার সঙ্গে আইটিআই। এখানে আপনাদের বয়স থাকতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। এবং এছাড়াও আপনারা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গা থেকে আবেদন করতে পারেন। ছেলে ও মেয়ে আপনারা উভয়ই এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। আমি এই ভিডিওতে বিস্তারিত তথ্য সহ বিজ্ঞপ্তি সম্পর্কিত সব কিছু ডিটেলসে আলোচনা করেছি, তাই আপনাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলটি গুরুত্বপূর্ণ মনে হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম সরকারি ও বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য। তো আমরা এরপর সরাসরি অফিসিয়াল নোটিশের মধ্যে যাব, সেখান থেকে সমস্ত কিছু আমরা ডিটেলসে আলোচনা করব। আপনাদের শিক্ষাগত যোগ্যতা, আপনাদের লাস্ট ডেট এবং আবেদন পদ্ধতি সব কিছু আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। আপনাদের অফিসিয়াল নোটিশ রেলওয়ে রিক্রুটমেন্ট সেল, নর্দার্ন রেলওয়ে থেকে আপনাদের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং আপনাদের অফিসিয়াল নোটিশ হলো www.rrcnr.org। এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদন করতে হবে। আমি এই ভিডিও আলোচনা করব আপনাদের গুরুত্বপূর্ণ ডেট সম্পর্কে, আপনাদের যে গুরুত্বপূর্ণ তারিখ সেই সকল সম্পর্কে এরপর আমি আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের আবেদন অলরেডি 11/12/2023 তারিখ থেকে শুরু হয়ে গেছে। ডিসেম্বরের 11 তারিখ থেকে আপনাদের আবেদন অলরেডি শুরু হয়ে গেছে এবং আবেদনের শেষ তারিখ হলো 11/1/2024। জানুয়ারি মাসের 11 তারিখ হলো আপনাদের আবেদনের শেষ তারিখ। তো আপনাদেরকে সেই তারিখের মধ্যে আবেদন করতে হবে এবং ছেলে ও মেয়ে উভয়ই আবেদন করতে পারবে। আমরা প্রথমে আলোচনা করব আপনাদের ভ্যাকেন্সি সম্পর্কে। আপনাদের প্রথমে আছে এলকে ও ডিভিশন। এখানে আমাদের ট্রেড রয়েছে মেকানিক্যাল, ইলেকট্রিশিয়ান, ফিটার, কার্পেন্টার, এই সকল পোস্টে আপনাদের নিয়োগ করা হবে। এখানে আপনাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 335টার মতো এবং তারপরে আছে আপনাদের এস্টাবলিশমেন্ট। এখানে ব্রিজ ওয়ার্কশপ, সিবি অথবা এলকেও। এখানে আপনাদের ফিটার, এমএমভি, ওয়েল্ডার, পেন্টার, মেকানিস্ট, টার্নার বিভিন্ন পদে আপনাদের নিয়োগ করা হবে এবং এখানে আপনাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 43টা। আপনাদের এখানে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা আছে ভ্যাকেন্সিগুলো, ইউআর, এসসি, এসটি, ওবিসি এই সকল ভাগে আপনাদের ভাগ করা আছে। এবং তারপরে আছে আপনাদের ওয়ার্কশপ। এখানেও আপনাদের বিভিন্ন পদে নিয়োগ করা হবে, ফিটার, পেন্টার, মেকানিস্ট, ওয়েল্ডার এই সকল পদে এবং টোটাল ভ্যাকেন্সি রয়েছে 374টার মতো। তারপরে আছে রোলিং স্টক ওয়ার্কশপ। এখানে আপনাদের ফিটার, ইলেকট্রিশিয়ান, মেকানিস্ট বিভিন্ন পদে নিয়োগ করা হবে। এখানেও আপনাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 333টার মতো। এরকমভাবে আপনাদের এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 225টা, এখানে রয়েছে 420টা এবং তারপর এখানে এই পোস্টের জন্য আপনাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 65টা। এছাড়াও আরও রয়েছে আপনাদের 143টা টোটাল ভ্যাকেন্সি এবং 67টা, 113টা। নেক্সট আছে 84টা, 49টা, 214। দেখে আপনাদের প্রায় টোটাল ভ্যাকেন্সি রয়েছে 3039টার মতো টোটাল ভ্যাকেন্সি আপনাদের রয়েছে। তো আমি এই ভিডিওতে সমস্ত কিছু ডিটেলস আলোচনা করছি, আপনারা স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এসেনশিয়াল কোয়ালিফিকেশন। এখানে আপনাদের যোগ্যতা লাগছে মাধ্যমিক পাস, এসএসসি অথবা মেট্রিকুলেশন অথবা 10th ক্লাস এক্সামিনেশন পাস থাকতে হবে আপনাদের এই পোস্টের জন্য এবং আপনাদের তার সঙ্গে লাগছে 50% মার্কস সহ আপনাদের আইটিআই সার্টিফিকেট। আইটিআই পাস থাকতে হবে আপনাদেরকে কোনো একটা রিকগনাইজড বোর্ড থেকে, এনসিভিটি অথবা এসসিভিটি রিকগনাইজড কোনো একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার বোর্ড থেকে আপনাদেরকে আইটিআই পাস সার্টিফিকেট থাকতে হবে এবং তার সঙ্গে থাকতে হবে আপনাদের মেট্রিকুলেশন অথবা 10th ক্লাস অথবা এসএসসি পাস এক্সামিনেশন পাস, তাহলে আপনারা এই পোস্টের জন্য এলিজিবল আবেদন করতে। নেক্সট আছে আপনাদের বয়স, আপনাদের এজ লিমিট। আপনাদের বয়স থাকতে হবে 15 থেকে 24 বছরের মধ্যে। 15 থেকে 24 বছরের মধ্যে থাকলে আপনারা আবেদন করতে পারবেন। এবং এটা শুধুমাত্র যারা ইউআর ক্যাটাগরি তাদের জন্য, তাদের জন্য বয়স থাকতে হবে 15 থেকে 24 বছরের মধ্যে। যারা অন্যান্য কাস্ট অর্থাৎ এসসি, এসটি এবং ওবিসি তাদের বয়সে ছাড় যে পাওয়া যায় সরকারি নিয়ম অনুযায়ী সেটা আপনারা পেয়ে যাবেন। যেমন এসসি, এসটি কাস্টের জন্য ছাড় থাকছে 5 বছর এবং ওবিসি কাস্টের জন্য ছাড় থাকছে 3 বছর। অর্থাৎ আপনারা সরকারি নিয়ম অনুযায়ী, গভর্নমেন্ট রুল অনুযায়ী যে বয়সে ছাড় দেওয়া হয় সেটা আপনারা পেয়ে যাবেন এই পোস্টের জন্য। শুধুমাত্র যারা ইউআর ক্যাটাগরি আনরিজার্ভড তাদের জন্যই কেবল 15 থেকে 24 বছর থাকতে হবে বয়স। বাকি কাস্টের জন্য 3 বছর এবং 5 বছরের ছাড় থাকছে। এবং এবং যারা পারসনস উইথ ডিসেবিলিটি অর্থাৎ পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট তাদের জন্য ছাড় থাকছে 10 বছর।
সে সকল ক্যান্ডিডেট যারা পিডাব্লিউবিডি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদের জন্য ছাড় থাকছে 10 বছর, এবং যারা পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট এসসি এসটি তাদের জন্য ছাড় থাকবে 15 বছর, এবং যারা পিডাব্লিউবিডি ওবিসি ক্যান্ডিডেট তাদের জন্য ছাড় থাকবে টোটাল 13 বছর। তো এই হলো আপনাদের বয়স সম্পর্কিত সমস্ত তথ্য। আছে অ্যাপ্লিকেশন ফি। আপনাদের অ্যাপ্লিকেশন ফি হিসেবে লাগছে 100 টাকা। আপনাদের সেটা অনলাইন মোডের মাধ্যমে আপনাদেরকে পেমেন্ট করতে হবে, 100 টাকা পেমেন্ট করতে হবে। এবং এখানে জানিয়ে রাখি, যারা এসসি এসটি পিডাব্লিউবিডি এবং উইমেন ক্যান্ডিডেটস তাদের কোনো অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে না। শুধুমাত্র যারা ইউআর এবং ওবিসি ক্যান্ডিডেট তাদেরকে কেবল অ্যাপ্লিকেশন ফি হিসাবে 100 টাকা দিতে হচ্ছে। পরবর্তীতে আছে মোড অফ সিলেকশন। আপনাদের যে সিলেক্ট করা হবে সেই পদ্ধতিটা হলো স্ক্রিনিং অ্যান্ড স্ক্রুটিনি অফ দ্য অ্যাপ্লিকেশন। আপনাদের অ্যাপ্লিকেশনের স্ক্রিনিং এবং স্ক্রুটিনির মাধ্যমে আপনাদের সিলেক্ট করা হবে। দেয়ার উইল বি নো রিটেন টেস্ট অফ ভাইভা। আপনাদের কোনো রিটেন টেস্ট দিতে হবে না। আপনাদের স্ক্রিনিং এবং স্ক্রুটিনি অর্থাৎ ভাইভার মাধ্যমে আপনাদের নিয়োগ করা হচ্ছে এই পোস্টের জন্য। এবং আপনাদের যে ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে সেটা আপনাদের মেট্রিকুলেশন অথবা 10 ক্লাস অথবা এসএসসি পাস এবং আপনাদের যে আইটিআই সার্টিফিকেট সেই সার্টিফিকেটের নাম্বার অনুযায়ী আপনাদের যে ফাইনাল মেরিট লিস্ট সেটা আপনাদের তৈরি করা হবে। আমি এরপর আলোচনা করব আপনাদের আবেদন পদ্ধতি সম্পর্কে, হাউ টু অ্যাপ্লাই। আপনাদেরকে প্রথমে যেতে হবে আপনাদের যে ওয়েবসাইট আরআরসি ওয়েবসাইটে যেতে হবে আপনাদেরকে, এবং সেখান থেকে আপনাদেরকে অনলাইনে অ্যাপ্লিকেশন হিসাবে ফিল আপ করতে হবে। প্রথমত আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে, ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন। সেখানে আপনাদের ফাদার্স নেম, কমিউনিটি, ক্যাটাগরি, মোবাইল নম্বর, ইমেল আইডি এবং ডেট অফ বার্থ সমস্ত কিছু সঠিকভাবে দেওয়ার পর আপনাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, এবং তারপর আপনাদেরকে আবার সেই ওয়েবসাইট থেকে আপনাদেরকে লগ ইন করতে হবে। লগ ইন করার পর আপনাদের যে অ্যাপ্লিকেশন ফি সেটা আপনাদের কাটাতে হবে, এবং আপনাদের যে অনলাইন যে ফি সেটা আপনাদেরকে অনলাইনে পেমেন্ট করতে হবে। তারপর আপনাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা আপনাদেরকে ডিটেলসে সঠিকভাবে ফিল আপ করার পর আপনাদের ফটোগ্রাফ, সিগনেচার এবং থাম্ব ইমপ্রেশন সমস্ত কিছু আপনাদেরকে ডিটেলসে আপলোড করতে হবে। তারপর আপনারা আপনাদের আবেদন সম্পূর্ণ করতে পারবেন। এবং আপনাদের আবেদনের সময় কী কী ডকুমেন্টস লাগছে, প্রুফ অফ ডেট অফ বার্থ। আপনাদের বার্থ সার্টিফিকেট হিসেবে লাগছে 10th পাস সার্টিফিকেট অথবা ডেট অফ বার্থ সার্টিফিকেট, যে কোনো কিছু দিলেই হবে। প্রুফ অফ এসেনশিয়াল সার্টিফিকেট হিসেবে আপনাদের লাগছে মেট্রিকুলেশন পাস এবং 10th পাস সার্টিফিকেট, এবং আপনাদের আইটিআই সার্টিফিকেট হিসেবে লাগছে আপনাদের যে আইটিআই পাস সার্টিফিকেট আপনাদেরকে এখানে আপলোড করতে হবে। আপনাদের এখানে ডিটেলসে দেওয়া আছে কী কী ডকুমেন্টস আপনাদেরকে আপলোড করতে হবে। এখানে দেওয়া আছে সার্টিফিকেট অফ এডুকেশন, দ্যাট ইজ মাইট্রিকুলেশন পাস অথবা 10th পাস অথবা আইটিআই সার্টিফিকেট, এবং তার সঙ্গে লাগছে আপনাদের এসসি এসটি ওবিসি অথবা পিডি অর্থাৎ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট, অথবা আপনাদের এক্স সার্ভিসম্যান যে সার্টিফিকেট, সেই সকল সমস্ত কিছু ডকুমেন্টস আপনাদেরকে এখানে আপলোড করতে হবে। আমি পরবর্তীতে আলোচনা করব আপনাদের যে স্টাইপেন্ড বা আপনাদের যে বেতন সে সম্পর্কে আলোচনা করব। আপনাদের 7 নম্বরে আছে পিরিয়ড অফ ট্রেনিং অ্যান্ড স্টাইপেন্ড। আপনাদের এখানে অ্যাজ পার রুলস অ্যাপ্লিকেবল, আপনাদের যে স্টাইপেন্ড দেওয়া হয় রুল অনুযায়ী, সেই রুল অনুযায়ী আপনারা সরকারি গভর্নমেন্ট রুল অনুযায়ী আপনাদের যে স্টাইপেন্ড সেটা আপনারা পেয়ে যাবেন। এবং এটা আপনাদের যেহেতু অ্যাপ্রেন্টিস হিসাবে নিয়োগ করা হচ্ছে, তাই আপনাদের এগ্রিমেন্ট অফ এ ট্রেনিং, আপনাদের একটা এগ্রিমেন্ট থাকবে, সেই এগ্রিমেন্ট অনুযায়ী আপনাদেরকে ট্রেনিং এখানে করতে হবে। তো এই হলো আপনাদের বিজ্ঞপ্তি সম্পর্কিত সমস্ত তথ্য আমি ডিটেলসে আলোচনা করলাম। যারা মাধ্যমিক পাস করে আছেন এবং আইটিআই সার্টিফিকেট আছে 50% মার্কস সহ, তারা অবশ্যই ওই ডেটের মধ্যে আবেদন করবেন। এবং ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয়, গুরুত্বপূর্ণ মনে হয়, তাহলে প্লিজ একটা লাইক এবং শেয়ার করে দেবেন। এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম সরকারি বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ।